চুঁচুড়ায় তৃণমূলের অনুষ্ঠানে রচনা অনুপস্থিত, অসিত। দ্বন্দ্ব মেটানোর বার্তা দুতরফে। সবার সব আবদার ভগবানও মেটাতে পারে না, আমিও পারিনি বললেন বিধায়ক। চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। রচনা চুঁচুড়া আর কোনো কর্মসূচিতে এলে সেখানে অসিতকে দেখা যায়নি কয়েকবার, বরং অসিত বিরোধী বলে পরিচিতদের ভিড় দেখা গেছে রচনার পাশে। তার মধ্যে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায় সহ কয়েকজন কাউন্সিলর আছেন। আজ রচনা চুঁচুড়া বালির মোড়ে চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিধায়কের অনুপস্থিতি এবং তার সঙ্গে দলের একাংশের দ্বন্দ্ব নিয়ে সাংসদ বলেন, আমি কখনোই গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করি না। আমি মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, ভালো কাজের জন্য সবার আসা উচিত। যদি কেউ আসতে না পারে কোনো কাজ বন্ধ হবে না, আমি সবার সঙ্গে আছি। বিধায়কের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ আছে আমার মনে হয় তারা বসে মিটিয়ে নিলে ভালো হয়। দুটো গ্রুপ বলে কিছু নেই, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন আবার অন্যদের কেউ করেন। চুঁচুড়ার ক্ষেত্রে আমরা এক হয়ে থাকার চেষ্টা করি, হয়তো বিধায়ককে কেউ কেউ পছন্দ করে আবার কেউ কাউন্সিলরদের একাংশকে পছন্দ করে। সব মানুষেরই ভালো মন্দ পছন্দ আছে, কিন্তু আমরা সবাই দলের কাজ করি, আমরা সবাই টিএমসি। বালির মোড় থেকে বেরিয়ে সংসদ চুঁচুড়া পৌরসভার পাশে কমিউনিটি হলে পাড়ায় সমাধান অনুষ্ঠানে যোগ দেন। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, অনেকেই ঝন্টুকে বলে দেখে নেব, আমিও 34 বছর সিপিএমে দেখেছি, ঝন্টুকে যদি কেউ দেখতে আসে তাহলে পাল্টা আঘাত হবে। অনেকে অনুষ্ঠান করে কিন্তু আমাকে ডাকে না, আমার বয়ে গেছে। সারা রাজ্যে এত অনুষ্ঠান, আমি ডাক পাই, সময় দিতে পারি না। তপনদাকে ডাকলাম না মানে কে ভাবতে পারে যে তপনদার একটু কান মুনে দিলাম? সব ভেবে লাভ নেই। তপনদা মনে লাখ লাখ প্রোগ্রাম করেছে, এটাও ঠিক। যতই কুট চাল করো হুগলি চুঁচুড়া শহরের মানুষের মন থেকে তপন দাশগুপ্তকে কাটা যাবে না। রচনা আমার ছোট বোন, বেশি বললে আবার অনেকেই জ্বালা পোড়া হবে। আর রচনার মতো নেত্রী, ওকে তো আজ দিদি নাম্বার 1-এ। আমি দিদিকে কোটি কোটি প্রণাম করেছি। কি করলে? গোষ্ঠী আমাদের দলে একটাই আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কেউ গোষ্ঠী করতে এলে তার লোম ফোড়া হবে। বিধায়ক অসিত মজুমদার বলেন, ও যাই বলুক, ও আমার দলের বিধায়ক, ওকে আমাকে রচনাকে টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই এক দলের সৈনিক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাইরে থেকে আসিনি, চুঁচুড়ার পেয়ারা বাগানে জন্মগ্রহণ করেছি, এটা হয়তো অনেকের জানা নেই। আমি তো কৃষ্ণ নই বা বিবেকানন্দ রামকৃষ্ণ নই, সাধারণ মানুষ। 14 বছর ক্ষমতায় আছি, সবার সব আবদার হয়তো মানতে পারিনি, সবার সব আবদার মানা সম্ভব না, ভগবানও পারে না, বিবেকানন্দ রামকৃষ্ণ পারবে না, তাই ক্ষোভ আছে। দেখবো এটা যাতে মেটানো যায়। কারো কোনো ক্ষোভ থাকলে আমাকে সরাসরি এসে বলতে পারে, আমি বলবো তাদের। আমি তো আগেই বলেছি, সোনার দুঃখ পেলে আমি দুঃখিত, তা আমি অনুতপ্ত। যারা ভাবছে আমার জন্য তারা বঞ্চিত হচ্ছে, সরাসরি এসে আমাকে বলুক না, অসুবিধা তো কিছু নেই। জল ছাড়া আমি কিছুই বুঝি না। সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমার জন্য যদি মনে কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি দুঃখিত, অনুতপ্ত। অনেকে সবাই জানেন এখন দিদি সবার কাছে এটা তুলে ধরেছেন এবং দিদি সবার পাশে আছেন। এরকম ধরনের সব প্রকল্প নিয়ে দিদি যতটা পারছেন পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। এবং যারা যারা এখনো অনেকটা জানতে পারেননি বা জানেন না তাদেরকে একটুখানি বলে দেওয়া। এবং শুধু এখানে নয়, আমার ইচ্ছা আছে আগামী দিনেও যেই যেই জায়গায় হবে, যেই যেই বুথ নিয়ে কাজ হবে, সেখানে সেখানে আমি যাবো এবং মানুষের সঙ্গে দেখা করবো এবং তাদেরকে একটা, দল থেকে তো বলছি, একটা জাস্ট বার্তা দেওয়া যে অ্যাকচুয়ালি আমার পাড়া আমার সমাধান জিনিসটা কি, সেটা সবার কাছে পৌঁছানোটাও খুব দরকার। সেই জন্য সাংসদ হয়েছি যখন সব কাজ এটা আবার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যেমন ছোট ছোট কাজ ছিল, সেই সব কাজ হয়তো বাজেটের মধ্যে হতো না একদম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে মানুষ যেটা চাইছেন সেটা হবে। আমরা কি করি, আমরা তো ওভারঅল সকলের জন্য ভেবে একটা কাজ করছি যে হ্যাঁ এই জায়গার জন্য কি দরকার, কিন্তু পার বুথ হিসেবে কি প্রয়োজন, কার বাড়ির পেছনের নালাটা অপরিষ্কার, কার বাড়ির সামনে একটা বাম্পার হলে সেখানে অ্যাক্সিডেন্টটা কম হবে, কার নালাটা আটকে গেছে, কার একটা কল একটু জল পেলে সে বাড়ির সামনে একটা কলের জল হলে 4টে বাড়ির লোক ভালো খেতে জল পাবে। এই জিনিসগুলো যে হয়ে যাচ্ছে আজকে, এই যে 10 লক্ষ টাকা, চাকরিখানি কথা নয়, 10 লক্ষ টাকা অনেক অনেক টাকা। 10 লক্ষ টাকা একটা বুথের জন্য, 10 লক্ষ টাকা মানে ইটস এ হিউজ মানি। তো সেটা মানুষের যে
কি আনন্দের একটা সময় এটা। যত তাড়াতাড়ি মানুষের কাছে প্রচার হবে তত তাড়াতাড়ি মানুষ বুঝবে যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি দিতে চলেছেন এবং কি আগামী দিনে দিনে কি আসতে চলেছে আমাদের জন্য। একদম হবে, হতে বাধ্য এবং হবে। সেটার জন্য আমাদের দল রয়েছে সবার পাশে, যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে। কাজটা হবে, টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে এবং প্রতিটি মানুষ আছেন যারা তৎপর হয়েছেন এবং দেখছেন যে কাজটা হচ্ছে। তারপরে বিধায়ক আছেন আর তারপরে সাংসদরা আছেন যারা দেখবেন যে কাজটা হলো কিনা। পাশাপাশি একটা প্যারালাল গ্রুপ তৈরি করেছে, সেই জন্যই কি তার পরে ছুটে আসা? না 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 না, আমি দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসেছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ ভাগ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবো না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। এবার যিনি আসবেন তিনি আসবেন, যিনি আসবেন না তিনি আসবেন না, তার তো কাজ তো বন্ধ হবে না, কাজ তো হবেই। করতে পারলেন? চেষ্টা তো করা যাচ্ছে, চেষ্টা তো করছি, চেষ্টা করা যাক। এবং আমি কারোর সাথে নই, আমি সবার সাথে। আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয়। আমার যে কটা ওয়ার্ড, আমার 7টি বিধানসভা, আমি সর্ব জায়গায় যাচ্ছি, সবার পাশে আমি থাকবো। আমার কাছে কেউ পর কেউ আপন নয়। বিধায়কের অনুষ্ঠানে তো দেখাই যায় না এনাদেরকে, এমনকি এনাদের অনুষ্ঠানে বিধায়ককে দেখা যায় না। এটা আমার মনে হয় যদি আমরা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন, তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে, মানুষের জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো, এবং সেটাই হচ্ছে। তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, কিন্তু আমরা যদি সবাই মিলিত ভাবে কাজ করি তাহলে আমার মনে হয় অনেক সুষ্ঠুভাবে ভালোভাবে কাজটা চেষ্টা তো করতে হবে। আমার কাছে এখনো সময় আছে, দেখা যাক। আপনি কি মেনে নিচ্ছেন যে এই চুঁচুড়ার বিধায়কের যে এলাকা, সেই এলাকায় দুটো গ্রুপ কাজ করছে? দেখুন, দুটো গ্রুপ কাজ করছে না, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন, আবার এদেরকে কেউ সাপোর্ট করেন। দুটো গ্রুপ নয়, গ্রুপ নিয়ে আমরা কাজ করি না। আমাদের এটা একটা চুঁচুড়া একটা সদর বিধানসভা, একটা আমাদের বড় বিধানসভা, এটা একটা। তো এখানে আমরা সবাই মিলিতভাবেই থাকার চেষ্টা করি। হয়তো কেউ বিধায়ককে বেশি পছন্দ করেন, কেউ হয়তো কিছু কাউন্সিলরকে বেশি পছন্দ করেন। সব মানুষেরই পছন্দের জায়গা থাকে, সব মানুষেরই কিছু মানুষকে ভালো লাগে, কিছু মানুষকে একটু অপছন্দের জায়গা থাকে, কিন্তু সবাই আমরা দলের কাজ করি, সেটা সব থেকে বড় কথা। আমরা সবাই টিএমসির লোক। সপ্তগ্রামের বিধায়ক স্টেজ থেকে পরিষ্কার বলে দিলেন যে ঝন্টুর সঙ্গে যদি অন্য কেউ না থাকে আমি থাকবো। এটা কি অন্য কোনো বার্তা? বলতে পারবো না, সেটা তপন তাই বলতে পারবেন। চুচুড়ার ছেলে উনি ভালো বলতে পারবেন। আপনারাও তো চুচুড়ার ছেলে, তপন তাই। সামনে দুর্গাপুজো, অনুদান নিয়ে কেস চলছে অলরেডি, মামলা শুরু হয়েছে, কি বলবেন? আমি কেস নিয়ে কথা বলতে চাই, কোন রকম কেস ব্যাপারে মন্তব্য। দুর্গাপুজো তো ঠিক আছে, দুর্গাপুজো নিয়ে কি প্ল্যান আছে? অনেক প্ল্যান। আসবো এখানে, চুচুড়াতে উদ্বোধন করবো, আসবো, সব জায়গায় যাবো, আপনাদের সাথেও দেখা হবে। কি বলবেন? দিদি আছে, আমি সবসময় বলি পশ্চিমবাংলার যে উপরে যিনি কেউ থাকেন, আমাদের মা মমতা, সবকিছুই উনি যেটা ঠিক করবেন উনি তো সবসময় ভেবেচিন্তেই ঠিক করেন, এবং ওনার প্রত্যেকটি জিনিস যেটা উনি করেন মানুষের ভালোর জন্য করেন, মানুষের কথা চিন্তা করে করেন। দিদি থাকলে সবাই ভালো থাকবেন। বিরোধীরা কটাক্ষ করছে এটা বিধানসভা নির্বাচন, সেই জন্য এই গিমিক ঘোষণা করা হয়েছে। আমি বিরোধীদের পক্ষেও কিছু বলবো না, বিপক্ষেও কিছু বলবো না, আমি তাদের নিয়ে কোনো কমেন্টই করতে চাই না। কি বলবেন, কতটা সুবিধা হবে এই পরিযায়ী শ্রমিকদের জন্য? খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তারা ভীষণ উপকৃত হবে এবং তারা ভীষণ খুশিও। কিছুদিন আগে বলাগড়ের বিধায়ক কল্যাণী ব্যাপারী একটি পোস্ট শেয়ার করেছে সমাজ মাধ্যমে, যেখানে 26 বিধানসভা নির্বাচনে আসন নিয়ে তিনি বলেছেন যে আমি বালিচর নই, গরু পাচার করিনি, এই বিষয় নিয়ে কেন আমি নির্বাচনে টিকিট পাবো না, এটা একটা ক্ষেত বলেছেন। তৃণমূলেরই একাংশ, তিনি তার অভিযোগ তৃণমূলেরই একাংশ ফেসবুক বা সমাজ মাধ্যমে ছড়াচ্ছে যে তিনি আর টিকিট পাবেন না সেখানে। সেই জায়গায় তিনি প্রশ্ন করেছেন তিনি কেন টিকিট পাবেন না। সেটা দিদি ঠিক করবে, দল থেকে ঠিক করবে যে কে টিকিট পাবে, কে টিকিট পাবে, সেটা নিয়ে বচসা করে বা সেটা নিয়ে এখন সংবাদ মাধ্যমে কথা না বললেই হয়। দেখা যাক দিদি কাকে কি টিকিট দেন, পরে তারপর এই নিয়ে কথা বলা যাবে। কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন সমাজ মাধ্যমে নিজেকে বিরত রেখেছিলেন, আবার ফের দলের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলছেন। এটা নিয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই। মনোরঞ্জনের ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো বক্তব্য করতে চাই না। আগে দেখা যাক উনি টিকিট পান। বিধানসভায় বেশ কিছু বিধানসভায় দ্বন্দ্বে, মানে বিভিন্ন জায়গায় দ্বন্দ্বে, কি বলবেন?
দ্বন্দ্ব কোথায় নেই? দ্বন্দ্ব তো সব জায়গায় আছে, কিন্তু সেটা নিয়ে তো আমাদের আলোচনা করা বা সেটা নিয়ে ইন্সপেকশন না করে সেটা নিয়ে আমরা যেগুলো আমাদের পজিটিভ থিং, যেগুলো নিয়ে আমরা ভালো কাজ করছি, আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাই, আমরা সেগুলো নিয়ে ভাবি। দিদির প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করবো, দিদি মানুষের জন্য কি করছেন, পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি করেছেন, কি করছেন, আগামী দিনে কি করতে চলেছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। দ্বন্দ্ব বিভাজন নিয়ে কেন আলোচনা করবো? ওগুলো তো আমাদের কোনো লিস্টের মধ্যেই পড়ে না। দিদি, হুগলিতে এসআইআর শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর নিয়ে একটা সমস্যা হচ্ছে যে মানুষ চিন্তিত। কি বলবেন? দেখুন, এসআইআর তো আমরা কেউই মানছি না, মানবো না। সেই নিয়ে আজকে পার্লামেন্টে আমরা সবাই সরব এবং আমরা সবসময় নিয়ে আন্দোলন করছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দিল্লির রাস্তায় কি হচ্ছে সারাক্ষণ ধরে। এসআইআর আমরা মানি না, আমরা মানবো না, কোনোদিন মানিনি, কোনোদিনও মানবো না, এবং তৃণমূল কংগ্রেস কখনো মানবে না। কিন্তু এসআইআর তো হবেই, এটা ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ, সেটা দেখা যাক। এখন আমরা এই নিয়ে এখন এই মুহূর্তে আমরা লড়াই তো করছি যাতে না আসে, না হয়, এবং এটা কখনো এটা 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 কেউ মেনে নিতে পারছে না যে এসআইআর এর মতন একটা জিনিস আমরা লাগু হবে এবং আমাদের সাধারণ মানুষের জন্য এটা যে কত রকমের প্রবলেম ক্রিয়েট করবে, সেটা যখন আসবে তখন সাধারণ মানুষ বুঝতে পারবেন হয়তো। সেটার জন্যই দিদি আজকে সবাইকে সজাগ করার চেষ্টা করছেন এবং তৎপর হতে বলছেন যে এটাকে আমরা মানছি। আদালত কিন্তু এসআইআর নিয়ে আধার কার্ডকে বৈধতা করলো, সেটা নিয়ে কি বলবেন? আধার কার্ড এর থেকে মানে আর কিছু বলার নেই। মানে আধার কার্ড দিদি এনেছিলেন, পরিচয়পত্র আসবে এটা দিদি তুলেছিলেন পার্লামেন্টে, এবং দিদির জন্যই আজকে আমাদের পরিচয়পত্র এসছে। কিন্তু সেইটাকে আজকে লঙ্ঘন করে অন্য কিছু আনা হচ্ছে, এটা 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 ঠিক মানা যাচ্ছে না। দেখা যাক আগামী দিনে। দেখা যায় যে চন্দ্রনগরের ডেপুটি মেয়রের 2002 লিস্টে নাম নেই, কি বলবেন? আমার কিছু বক্তব্য নেই এটা নিয়ে। আজকে যে কাউন্সিলরের ডাকে এসছেন এখানে প্রধান শিবির, সেই শিবিরে সাধারণভাবে বিধায়ককে দেখা গেল না, তার বিরোধীরা আপনাকে দূরে ঠেলে রেখেছে, কিন্তু পাশের বিধানসভার বিধায়ক আপনাকে আজকে পাশে টেনে নিলেন এবং বললেন যদি কোনো সমস্যা হয় তিনি তার পাশে দাঁড়াবেন। কি বলবেন? সবার ব্যানারে সবার ছবি আছে, বিধায়কের ছবি নেই। আজকে আমাদের 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গৌরহরি ভবন পরিচালন কমিটির পরিচালনায় 22তম স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা কৃষি জমি আন্দোলনে রক্ষা যারা করেছিল তাদের শহীদদের স্মরণে হচ্ছে, এবং আমাদের প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা ষোলনাথ চন্দ্র এবং অতনু ব্যানার্জি এবং যুব নেতা ছিলেন আর কি শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবির হচ্ছে। সকলকে অনেক শুভেচ্ছা জানাই। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের যাদের মনে হয়েছে তারা এইখানে এসছেন, এখনও আসবেন। সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান আছে, সন্ধ্যা 6টাতেও আমাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। নিশ্চয়ই সময় পেলে আসবেন, এখনও আছে তো সময়। জানানো হয়েছিল? নিশ্চয়ই জানানো হয়েছে, জানি। আপনার প্রোগ্রাম আপনি কি জানিয়েছিলেন, নিমন্ত্রণ জানিয়েছিলেন? নিশ্চয়ই জানেন, এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চয়ই জানানো হয়েছে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এবং প্রচার যন্ত্র প্রচুরভাবে সক্রিয়, চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় আর কি আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সকলেই আস্তে আস্তে আসছে। এই সময় উনি আসতে পেরেছেন, ওনার সময় ওনার কাজ আছে বোধহয়, তাই না আসতে পারেননি। আপনার পাশে আপনার এলাকার বিধায়ক নেই, কিন্তু পাশের বিধানসভার বিধায়ক আপনারা ওইভাবে দেখছেন, সবসময় আছে। আমরা দল ঐক্যবদ্ধ, এবং আমাদের রচনা ব্যানার্জি আমাদের হুগলির আমাদের সাংসদ, উনিও আছেন, উনি আমাদের সবসময় সময় দেন, এবং হচ্ছে আগের যে এখানে সাংসদ ছিলেন তাকে খুঁজে পাওয়া যেত না, তার প্রমাণ এটা রচনা দিয়ে সবসময় সব জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে আর কি রক্তদান শিবিরেও সেখানে উপস্থিত হচ্ছেন। এটাই বড় কথা। এসব একটু আর কি দিয়ে দেখুন ভালো করে। আমরা মানুষের জন্য আছি, মানুষের সেবায় আছি, সবসময় আমরা ইয়ে করছি। আপনি তাহলে বলছেন আপনার সঙ্গে বিধায়কের কোনো দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব কোথায় আর কি, মত পার্থক্য হতে পারে হয়তো, তিনি সব কিছু আমরা ওনার আর কি সব কিছু মেনে নিতে হবে, কেউ কোনো কার কি সবাইকার হতে পারে। বাড়িতে সংসারে যদি কেউ যদি কি হয় আমরা নীরবে সহ্য করি, কিন্তু হয়তো সেটাকে হয়তো মানি না। উনি ওনার পথে চলে, আমরা আমাদের পথে চলি, কিন্তু আমরা দলটা এক, আমাদের নেত্রী বছর সবাইকে মিলে একসঙ্গে চলতে হবে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা থাকতে হবে, সবাইকে মানার সেই মনের মানসিকতা তৈরি করতে হবে। যেদিন তৈরি হবে সেদিন তো ভাববে সবাই একসঙ্গে। তাহলে কি এই বিধায়কের নেই সেই মানসিকতা? এবার আমি জানি না কারা কে কোথায় বিধায়ক, আমি সবাইকে যে মানুষের আজকে মানুষ আজকে আপন করে নেবে, যারা আর কি প্রকৃত যারা মানুষের মনে নিজেকে, আজকে রচনা ব্যানার্জিকে সবাই ডাকছে কেন, তার মানুষের মনে পৌঁছে গেছে। সেই জায়গাটায় আমরা রচনা ব্যানার্জিকে সবাই পাচ্ছি, সেই জন্য আর কি আমরা রচনা ব্যানার্জি এত প্রিয় হয়ে উঠেছে সবাইকার। দাদা 6 নম্বর ওয়ার্ডে ঠান্ডা লড়াই চলে আপনাদের মধ্যে, সেটা কি নতুন করে কিছু বলার আছে আপনার? ওটা পার্টি অফিসেই নয়, ওটা আমরা বলবো, ওনাকেই কোশ্চেন করুন। এইটা কোশ্চেনটা আপনাদের কাছে আমি প্রথম থেকেই বলে এসেছি, এই ওয়ার্ডে দ্বন্দ্ব যদি বলে থাকেন আপনাদের ভাষায়, উনিই করেছেন।
ওনাকেই জিজ্ঞাসা করুন কেন আজকে একটা কোশ্চেন ওনাকে উত্তর জিজ্ঞাসা করুন। 6 নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামীর পার্টি অফিস, সেই পার্টি অফিসকে ব্যতি রেখে সেই 6 নম্বর ওয়ার্ডেই যিনি করেছেন তার কাছে জিজ্ঞাসা করুন, আপনার ক্যামেরায় উত্তর দিতে বলুন কেন আর একটা পার্টি অফিস রয়েছে, কেন জনসংযোগ ওনার কমে যাচ্ছে, যার জন্য 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করতে হবে। সুদূর রাজহাটে কোলবাই কেন করছেন না কেন, আমার প্রশ্ন ওনার কাছে। ওখানে করুক, উনি ওখানে গিয়ে জনসংযোগটা ভালো করে করুন। শুধু 6 নম্বর ওয়ার্ডেই বোধহয় উনি তার প্রমাণই পেয়ে যাচ্ছে 6 নম্বর ওয়ার্ডে ওনার জনপ্রিয়তা নেই, তাই জন্য উনি এখানে জনসংযোগ কার্যালয় খুলে বসে আছেন। আমি বলবো আপনাদের মাধ্যমে ওনাকে বলবো, সারা চুঁচুড়া বিধানসভায় অনেক জায়গা আছে, এখনও কোলবায় যেসব জায়গা আছে ওখানে মানুষ পরিষেবা ঠিক মতন আর কি পৌঁছে দেওয়ার জন্য আমি বিধায়ক সাহেবকে বলবো আমি ওখানে একটা জনসংযোগ কার্যালয় খুলি। সেখানে ভালো জনসংযোগ কার্যালয়টা কে খুললো? আপনারাই তো বলছেন, আমি জানি না ওসব জনসংযোগ কার্যালয় আছে কি আমি জানি না। আমরা ঐক্যবদ্ধভাবে 6 নম্বর ওয়ার্ডে এবং গৌরহরি ভবনটা এমনই 1 থেকে 10 নম্বর এবং সারা সব জায়গায় ঐতিহাসিক এটা পীঠস্থান, সবাই এখানে উপস্থিত থাকে এবং সব ওয়ার্ডের লোক এখানে থাকে। এটা পরে আমরা জেতার পরে ওয়ার্ডে যে যার মতন হয়েছে, কিন্তু গৌরহরি ভবনটা একটা আলাদা ঐতিহ্য, এটা আমাদের রাজনৈতিক আমাদের মন্দির, আমাদের এটা প্রত্যেক দল তার কাছে এটা আমাদের মন্দির। সেই মন্দিরে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, যার নেতৃত্বে আমরা দল করছি। কোথায় কি করছে কি না করছে কেউ কিছু করতে না, ওটা তার মন গড়া। তার কাছে যারা কিছু আছে তাদেরকে একটু অক্সিজেন দেওয়ার জন্য এইসব সংযোগ মঞ্যোগ করেছে, যেসব করে করুকে যাক। জনসংযোগ দিদিই করে, দিদি সব জানে, দিদির সব কিছুই হয় দিদির মাধ্যমে। কিন্তু দাদা দেখা যায় যে আপনাকে একাধিক সময় বিধায়কের কোনো কর্মসূচিতেই দেখা যায় না। দলের কর্মসূচি থাকে তো, বিধায়কের আবার কর্মসূচি, দলের কর্মসূচিতে আছি। দল শিখেছে দলের জন্য, মানুষের জন্য থাকা, সেই মানুষের জন্য আছে। কে বিধায়ক, কে এমপি, কে কাউন্সিলর আমরা বড় কথা নয়, কাউন্সিলর হয়েছে না, মানুষ প্রত্যেক কর্মী আমাদের গুরুত্ব আছে। আজকে আমরা কর্মী আছি বলেই আজকে আমরা আমাদের এখানে সবাইকে আছে। একজন যে কোনো একজন হয়, যে কোনো একজন হয়েছে, উনি তার যে ওনার কাজ করছেন, আমি আমাদের কাজ করছি। আমরা প্রত্যেকেরই লক্ষ্য আমাদের দিদির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি কি গুরুত্ব পাচ্ছিলেন না? আমার গুরুত্ব নিশ্চয়ই আছে। এবার কার গুরুত্ব কে দেবে কি না দেবে তার বলতে, উনি কার গুরুত্ব না দেন ওনার ব্যাপার। ওনার কাছে গুরুত্ব পেতেই হবে বলে আমার কোনো ব্যাপার না। দল আমার গুরুত্ব দেয়, দলের আমি কাউন্সিলর, দল মানুষ এখানে আমাকে 3বার জিতিয়েছে, আস্তে আস্তে ভোট আরও বৃদ্ধি হয়েছে। এটাই প্রমাণিত আমরা যেটা করি মানুষের, সারা বছর কাজ করি কেন, মানুষের রায় নেওয়ার জন্য। তিনি ওর পাশে নেই, সেই জন্যই কি কথাটা বললেন? এটা না, আমি মন থেকে বলছি, ঝন্টু সঙ্গে থাকলো না থাকলো এসে যাবে। ওকে প্রমিনেন্ট ছেলে, এলাকার ভালোবাসে, দীর্ঘদিনের কাউন্সিলর, আগামী দিনের কাউন্সিলর হবে। বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত। যারা থাকবে না ভুল করবে, যারা থাকবে না বিধানসভাও থাকবে না, এতে লাভ নেই। রচনার মতো লিডার সেখানে ওর সম্বন্ধে বলে গেল ভালো, আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো, যে খারাপ তাকে আমি স্টেট কাট করি। আমি কাউকে ভয় করে বলি না, যা বলা সত্যি কথা। যে বিধানসভার তিনি কাউন্সিলর, সেই বিধানসভার বিধায়ক ওনার পাশে নেই। এখানে এই অঞ্চলে প্যারালালি অন্য একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন, কি বলবেন? গোষ্ঠী আমরা পছন্দ করি না। গোষ্ঠী একটা হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা গোষ্ঠী করবে তাদের লোম ফোড়া হবে, ঠিক আছে? লোম ফোড়া হবে, লোম ফোড়া। কি বলছেন তাহলে, কি ঝন্টুর পাশে কি সর্বসময় থাকবেন? 110 আছি, থাকবো, আগামী দিনে থাকবো, ঠিক আছে? এই খাওয়া দাওয়া আসবে, যা বলেছি তাই একই কথা বলেছে। ঐক্য যারা তৃণমূল যারা করবে তাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে। যারা দলকে বিভক্ত করবে, দলের বিরুদ্ধে করবে, তাদের সাইড লাইনের বাইরে থাকতে হবে। এরকম কি কোনো মানুষ রয়েছে এখানে যে এরা মনে করছেন বিভক্ত করছে? অনেক মানুষ আছে, আমি নাম করে তাদের হিরো করতে চাই না, মানুষ সব বুঝতে পারছে, ঠিক আছে? ঠিক আছে। দেখুন, আমার শরীরটা ভালো নেই। দুটো পাড়ায় সমাধান ছিল, 13 নম্বর ওয়ার্ডে, 11 নম্বর ওয়ার্ডে। সেই দুটো পাড়ায় সমাধান করতে যেয়ে আমি যেতে পারিনি। আমাদের এমপি তো এসছেন, রচনা বন্দ্যোপাধ্যায়, ওটা ওপেন করেছেন। আমরা তো আলাদা কিছু নই। যে কোনো একজন এমপি এমএলএ যে কোনো একজন গেলেই হলো। এমপি গেছেন,
দলের চেয়ারম্যান ছিলেন, টাউনের সভাপতি ছিলেন, অসুবিধা কি আছে? ঠিকই আছে। আপনাকে কি সেখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল ইয়েতে? হ্যাঁ, পার্টির প্রোগ্রাম নিমন্ত্রণ তো করাই হয়, সবাই করে। হুম, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু কাউন্সিলর সরাসরি আপনাকে নেমন্ত্রণ করা হয়েছে এই কথা না বললেও তিনি বলছেন এখন সমাজ মাধ্যমের যুগ, সমাজ মাধ্যমে দেখে নিতে পারেন নেমন্ত্রণ। না না, ও নিমন্ত্রণ করেছে, অস্বীকার করবো কেন? এই মঞ্চেই আজকে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক। তিনি আক্ষরিক অর্থে যেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ঝন্টুর পাশে কেউ না থাকলেও আমি থাকবো, এবং বাইরে থেকে যদি কেউ এসে এখানে কিছু মনে করে কিছু যায় আসে না। ইঙ্গিত আপনার দিকেই। দেখুন, ইঙ্গিত যাই থাক, ও আমার দলের বিধায়ক। ওকেও টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি, আমাকেও মমতা ব্যানার্জি, রচনাকেও মমতা ব্যানার্জি, আমরা সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লোক। হ্যাঁ, উনি কোন ইঙ্গিতে কাকে বলেছে সেটা ওনার ব্যাপার, প্রশ্নটা ওনাকেই করুন, আমি কেন বলবো? আমি মনে করি যে আমরা সবাই এক, আমরা দলের সৈনিক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। এবং তিনি মঞ্চ থেকেই প্রকাশ্যে বলেন নাকি তিনি চুঁচুড়ার ভূমিপুত্র, সেহেতু যদি কোনো কিছু হয় চুঁচুড়ার মানুষজন তার কাছে আমি এসব ব্যাপারে যাই বলুন, আমি এসব ব্যাপারে একদমই নবিশ। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি চুঁচুড়াতে জন্মগ্রহণ করেছি, পেয়ারা বাগানে। আমিও ওরা লোক নই। আমি পেয়ারা বাগানে জন্মেছি, রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাশ করেছি। এই ইতিহাসগুলো অনেকে জানা নেই, জানুক আগে, তারপর কথা বলবে। রচনা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে এই চুঁচুড়া বিধানসভায় আপনি এবং আপনার অপোনেন্টে কিছু লোক আছে যারা আপনার মত করেন না, পোষণ করেন না, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা কিন্তু মমতা দিচ্ছেন। ঠিকই বলেছেন তো রচনা। দলে তো আমরা সবাই এক, আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। আমার মাথা থেকে হাত তুলে নিলে আমার আর কিছু করার আছে? অতএব আমরা সবাই মমতার আদর্শে রয়েছি, সবাইকে এক থাকতে হবে। ঠিকই বলেছে, সামনে 26-এ লড়তে গেলে সবাই এক হয়েই লড়তে হবে। কিছু কিছু লোক আপনার মত পছন্দ করেন না বলে আপনার বিপক্ষে। দেখুন, আমি তো শ্রীকৃষ্ণ নই বা স্বামী বিবেকানন্দই নই, আমি তো একটা সাধারণ মানুষ। 15 বছর ক্ষমতায় আছি, 15 বছর ক্ষমতায় আছি। সবার সব আবদার হয়তো মানতে পারিনি, আর সবার সব আবদার মানা সম্ভব নয়, ভগবানও পারবে না। সবার সব আবদার মানা ভগবানও পারবে না। হ্যাঁ, স্বামী বিবেকানন্দও পারবে না, রামকৃষ্ণদেবও পারবে না, আমিও পারিনি। তাই হয়তো ক্ষোভ আছে কোথাও। দেখবো এই ক্ষোভ যাতে মেটানো যায়। কারো কোনো ক্ষোভ থাকলে আমাকে সে ডাইরেক্ট বলুক, আমি ভুল করলে ভুল বলবো, তাদের অসুবিধা কোথায় আছে? আমি তো কাগজে বলেছি যে রচনা মনে দুঃখ পেলে আমি দুঃখিত। হ্যাঁ, রচনা আমার বোনের মতো। তো অন্য যারা ভাবছে যে আমার জন্য তারা ডিপ্রাইভ হচ্ছে, আমাকে সে বলুক, আমি তাদেরও বলবো ভুল করলে, অসুবিধা কিছু নেই। কারণ দল ছাড়া আমি কিছু বুঝি না। আর সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের ক্ষতি হোক আমি চাই না। তাতে আমার জন্য কেউ যদি মনে দুঃখ পায়, আমি নিজেও দুঃখিত, অনুতপ্ত। তাদের কাছে আমি সব ব্যাপারে কথা বলবো, অসুবিধা কোথায়? তারপরে আপনার হাত ধরে জনসংযোগ কার্যালয় হয়েছে। হ্যাঁ, জনসংযোগ কার্যালয়, ওটা একটা সেন্ট্রাল জায়গা। দেখবেন আমি কোথায় করেছি, ব্যান্ডেল স্টেশন রোড, বালিমোড়, একটা জাংশন জায়গা। সেখানে আমি প্রতি বৃহস্পতিবারে বসি, অসুবিধা কোথায়? না, বলছে যে আপনার এইখানেও বসে যেত, ওইখানে উনি নিজের সাথে না, গৌরালী ভবন একটা পার্টি অফিস। হ্যাঁ, সেখানে সব মানুষ যেতে নাও পারে। আমি তো এমএলএ, আমার কাছে বিজেপিও আসে, সিপিএমও আসে, নকশালও আসে, কংগ্রেসও আসে। বোঝেন না কেন? এমএলএ আমি যখন এমএলএ, তখন সিপিএম, নকশাল, বিজেপি সবাই আমার কাছে আসতে পারে।
পার্টি অফিসে না যেতে চায় না পার্টির বাইরের লোকেরা। কিন্তু অন্য জায়গায় করেননি, শুধু ওই ওয়ার্ডেই করেছেন। বলছেন পোলবা রাজাট, অন্য জায়গায় আপনি করেননি? না না, আমার পোলভাই আছে, ছয়ে আছে। আমি লিস্ট করে দেবো আপনাকে, কবে কবে কোথায় বসি বলে দেবো, কিন্তু বলছেন সব জায়গায় বসি। নির্বাচনের রাজনীতি আপনি শুরু করেছেন ওই ওয়ার্ডে। দেখুন, আমি চাই দল সংঘবদ্ধ হোক, বিভাজন আমি চাই না, বিভাজন আমি করিনি। হ্যাঁ, এগুলো মন গড়া কথা। কেউ যদি বলে, আমি তার সাথে সামনাসামনি বসতে রাজি আছি, আমার কোনো ব্যাপার নেই। নতুন মানুষদের এনে ওই জনসংযোগ কার্যালয়ে আপনি হাত ধরে বসিয়েছেন। হ্যাঁ, নতুন পুরনো সবাইকে নিতে হবে, ওই ওয়ার্ডে আপনি যে দেখুন না কত পুরনো লোক, আর জনসংযোগ কার্যালয়ের সাথে পার্টির সম্পর্ক কি? তো বোকামি কথা।